ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলাকে ইতিহাসের সবচেয়ে নিখুঁত বিমান অভিযান বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয়। এ সময় ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। এ সময় ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই দিন পেন্টাগনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের উপর হামলা চালানোর কোনো পরিকল্পনা ছিল না ইরানের। এর আগের দিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর সম্ভবত আগাম হামলা চালাতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পরই ট্রাম্প এই সামরিক অভিযান শুরু করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানে চলমান সামরিক অভিযান হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং এটি ছিল কয়েক মাস এবং ক্ষেত্রবিশেষে কয়েক বছরের সুপরিকল্পিত প্রস্তুতির চূড়ান্ত প্রতিফলন। তিনি বলেছেন, যৌথ হামলা শুরুর দিকেই সাইবার আক্রমণের মাধ্যমে ইরানের প্রধান প্রধান সিস্টেমগুলো অকেজো করে দেওয়া হয়েছিল। ইরানি বাহিনীকে বিভ্রান্ত ও দিশেহারা করতেই এই সাইবার অপারেশন চালানো হয়। এর ফলে ইরান হামলার মাত্রা বুঝতে পারে এবং পাল্টা জবাব দিতে ব্যর্থ হয়। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্রা ও সময় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব। তেহরান বা তার মিত্রদের পক্ষ থেকে বড় ধরনের কোনো পাল্টা জবাব এড়াতে এবং অঞ্চলটিকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া থেকে রক্ষা করতে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদ। সৃষ্টি ঘটক, ৭১।